গুড আফটারনুন। আজকে একটু বেরোচ্ছি, অনেকগুলো কাজ নিয়ে, আর অসম্ভব রোদ্দুর, অসম্ভব রোদ্দুর। ছাতাও নিয়েছি, জলও নিয়েছি, সব নিয়েছি। বেহালাতেও একটু যাব, কিন্তু এই রোদ্দুরে না বেরোলে আমার চলবে না, কাজগুলো এমন। 2:40 বাজে, অনেক কিছু কেনাকাটা করেছি, এই যে তোমাদের সমস্ত দেখাবো। এবারে বাড়ি ফিরছি, জাস্ট বাড়ি ঢুকলাম, 3:15 বাজে। একটু দেরি হয়েছে, তার কারণ কেরোসিন তেল বা তারপিন তেল খুঁজতে গিয়েছিলাম। আজকে আমার চিমনিটা পরিষ্কার হবে। ফার্স্ট লাঞ্চটা করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে অলরেডি। ফিশ ফ্রাইটা আমি হাফ খেয়ে ফেলেছি, এটা কিনে এনেছি। ভাত গরম করতে করতে ফিশ ফ্রাইটা হাফ খেয়ে ফেলেছি। ওখানে ডাল আছে, আর এটা দইটাও আমার কেনা নয়, আমার নেবার দিয়েছে। এই আজকে আমার লাঞ্চ। প্রথমে দেখাই ঠাকুরের জন্য কি কি কিনেছি। এই যে এই ধূপটা কিনেছি, এটা দারুণ, জানো তো, এই ধূপের গন্ধটা ভীষণ সুন্দর। এগুলো বোধহয় 50 রুপিস করে নেয়, 50 বোধহয় নেয়। এটা কিনেছি, এটা হচ্ছে কর্পূর। আমি এই কর্পূরটা ইউজ করি। এই যে এটা দেখো কীরকম দেখতে, একটু অন্যরকম, মানে ওই ট্যাবলেট কর্পূর নয়, এটা ইউজ করি। তাও এটা ছোটো বক্সটাই 80 টাকা, বড়োটা আরও বেশি, বোধহয় 150 টাকা না এরকম কত বলছিল। আর এটা হচ্ছে ধুনো ধূপ, এই যে। আর আমি ঠাকুরের জিনিসপত্র বেহালার দোকান থেকেই কিনি, আমার একটা চেনা দোকান আছে। সৌরভের 2টো ঘড়ির ব্যাটারি ভরলাম, আমার একটা ঘড়ির ব্যাটারি ভরলাম। আর কিনেছি 2টো টিপের পাতা, এই যে একটা টুকটুকে রেড আর একটা মেরুন। আর সেটাফিলের এই সানস্ক্রিনটা কিনেছি, এটা আমি আর সৌরভ দুজনে ইউজ করি। সৌরভের একটা শেভিং ক্রিম। সেটাফিল থেকে আমাকে একটা এরকম ব্যাগ দিয়েছে, এই যে দেখো, বেশ বড় সড়ো ব্যাগটা, এই যে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি তো ওদের থেকে প্রচুর জিনিস কিনি, ওই জন্য একটু কিছু নিলে যদি ভালো অফার থাকে ওরা ঠিক আমাকে ম্যানেজ করে দিয়ে দেয়। খুব ভালো, মানে মেয়েগুলো এত ভালো না, কি বলবো। আমি বহু বছর ধরে, শুধু আমি না, আমার মাও গিফট হাউস থেকে জিনিস কেনে। আমিও এত দূরে থাকি, টালিগঞ্জ থেকেও আমি কিন্তু গিফট হাউস যাই, ওখানেই আমি সমস্ত সাজের জিনিস ওখান থেকেই কিনি। বটম স্টোর্স আর গিফট হাউস এই দুটো মিলিয়েই ওদের এখন দোকান। তো আগে যখন ওই গিফট হাউস শুধু ছিল আর বটম স্টোর্সটা ছিল সেলাইয়ের জিনিসপত্রের দোকান, তো তখন থেকেই আমি কিন্তু ওই দোকানের কাস্টমার। যারা বেহালায় পুরনো থাকো তারা জানো। তো যাই হোক, আর এই বেল্টটা চেঞ্জ করতে বলছিল, কারণ এই বেল্টের এই জায়গাটা খুলে গেছে, এই জায়গাটা ছিঁড়ে গেছে। বাট এই বেল্টটা আমার খুব পছন্দের একটা বেল্ট, আমি চেঞ্জ করব না, আমি এখানে আমার জুয়েলারির আঠা লাগিয়ে নেবো। আর ওয়াটার ফিল্টারটাও করে দেবেন কিন্তু। আমি সেদিন সৌরভকে বলছিলাম যে আমার সারাদিন বাড়ি থাকতেও ভাল লাগে না, আমি এরকম ব্যস্ত থাকতে ভীষণ ভালোবাসি। সৌরভকে বলছিলাম যদি তোমার অফিসে কিছু কাজ টাজ থাকে, আমি সকালবেলা তোমার সাথে বেরিয়ে যাব কাঁধে ব্যাগ নিয়ে, সেই বিকেলে ফিরবো, আমি খুব পছন্দ করি, আমি কাজের মধ্যে থাকতেই ভীষণ ভালোবাসি। তো সৌরভ বলছে এত কাজ করেও হচ্ছে না। তা নয়, আমার বেশ ভালো লাগে, আমার ব্যস্ত থাকতে, কাজকর্ম করতে আমি ভীষণ ভালোবাসি। আমি ভগবানের কাছে প্রে করি যেন সব সময়, মানে যতদিন বাঁচবো, যেন কাজ করে যেতে পারি। ইভেন আমি রোজগার করতেও ভীষণ ভালোবাসি। আমি সব সময় চাই যে আমার যা চাহিদা আমি যেন নিজে মেটাতে পারি, আমার যেন কারোর কাছ থেকে হাত পেতে না চলতে হয়। কি হলো? শুধু হেয়ার কাট? কি কি করাবে বলো আজকে? হেয়ার কাট হবে, কালার হবে, পেডিকিউর। ঠিক আছে, আপনি খেয়ে নিন দাদা, আগে আপনি খেয়ে নিন, তারপর করবেন। কেন, সৌরভ বেশি চলছে তো। তিতলি আমি বারণ করেছিলাম। এই দেখ, এই দেখো, এই দেখো, ওর মেয়ে বা বলবে। এই যে ভালো লাগছে, এখন পেডিকিউর হচ্ছে। ভালো হয়েছে না বল? এটা আমি বুক করলাম, আমরা কোনোদিন আরবান ক্লাবকে, হ্যাঁ আরবান ক্লাবকে আমি ইয়েতে করিনি, অফিস থেকে এসে হয়ে গেল। ওকে ওকে ওকে, চলো বাই 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 বাই। হ্যাঁ বাই। দেখেছো, ওর লাইব্রেরিতে ছিল, সেখান থেকে বেরিয়ে ফোন ধরতে হয়, আর ওর বাবা ঠিক এরকম করে। আমাদের আর এক রাউন্ড চা, কারণ উনি আবার চিনি খান, তাই ওনারটাই চিনি দিয়ে দিলাম, আর আমাদেরটাই চিনি ছাড়া। ওর বাবা ঠিক এরকমই করে, অনেকক্ষণ না দেখলে ফট করে ফোন করে বসবো, ধরবে না, কিন্তু বলো তো কাজে থাকে, ওরও একটা খারাপ লাগে যে ফোনটা ধরবো, ওরাও তো দেখলেও বেরিয়ে এসে ফোনটা ধরলো।
সকালে তোমাদের দেখানো হয়নি, এটাও কিনেছি, এই যে এই ক্লাচারটা, এটাও গিফট হাউসের। এগুলো বেশ ভালো, দেখো কি সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। সৌরভের চুলটা যেই একটু বড় হয় সৌরভ পাগল পাগল করে, চুল কাটবো চুল কাটবো। আর সত্যি শান্তনুর ওখানে সবসময় যাওয়াটা পসিবল হয় না, আর অফিস থেকে কত দেরি করে আসে, কিন্তু বাড়িতে এরকম একটা ট্রিটমেন্ট পেলে রিয়েলি খুব ভালো হয়। আর রিজনেবলি, আমি যা দেখলাম মোটেও খুব একটা বেশি কিছু নয়, রিজনেবলি। আর সব থেকে বড়ো কথা সমস্ত পরিষ্কার করে দিয়ে গেল। বাথরুমে তো একটু আদ্র জল পড়েছে, সেগুলো একটু আমাকে করতেই হবে। আমার লাগলো সৌরভ? আমার খুব ভালো লেগেছে, তোমরাও সবাই করাও, খুব আরাম হবে, এরকম ভাবে শুয়ে পড়বে একদম। আর সত্যি কথা, এই করে তোমাকে গাড়ি চালিয়ে আসতে হতো, বলো? আমাকে একটু লিঙ্কা দে। দেখেছো, ও কালকে মাটন খাবে, ওদের অফিসে খাওয়া দাওয়া খাওয়াচ্ছে কালকে। হ্যাঁ, ওই জন্য মানে ওদের মানে আনন্দের সীমা একেবারে নেই। আর ফ্যানটা চালিয়ে দিলে, এই দেখো কথা বলতে বলতে ফ্যান চালিয়ে দেবে, তোমরা আওয়াজ শোনো ফ্যানের। আর কি বলবো, কি দেবো? কোল্ড ড্রিঙ্কস, লিমকা কোল্ড ড্রিঙ্কস। আর একটা ফিশ ফ্রাই এনেছি, খাবে? এনেছি বেহালা থেকে। তাহলে কোল্ড ড্রিঙ্কস। আরে চুল নেই, কি করে জানবে? আমি দেখেছি, শুধু এইখানটার মধ্যে একটু রয়েছে, যে চা খাওয়া হয়েছে এখানে একটু রয়েছে, চুল উড়েছে তোমার, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। আমাদের ড্রয়িং রুমের কালারটা তোমরা জিজ্ঞেস করেছো, এটা হচ্ছে যদি ধরো হোয়াইটের মধ্যে এক ডট ব্রাউন মিশিয়ে দেওয়া যায় তাহলে যে কালারটা হবে, খুব সুন্দর কালার, খুব সুন্দর। সৌরভ, এই কালারটাকে কি কালার বলা যায় বলো তো? এই কালারটা না, মিল্কি হোয়াইট তো ওপরেরটা, এটা তো পুরো হোয়াইট নয়, এটা মানে হোয়াইটের মধ্যে একটু অল্প একটা ব্রাউনের শেড, তাই না বলো? হ্যাঁ, ব্যাপক কালারটা। হ্যাঁ, এটা আমি, মেয়ে, সৌরভ সবাই মিলে পছন্দ করেছি। হ্যাঁ, আর এই লাইটটা দেখো, এর মধ্যে জ্বেলে দিলে কি ভালো লাগে। এইটা দেখো, এটা জ্বললে দারুণ দেখতে লাগে, এই ক্রিস্টাল এফেক্টটা দেয় দেওয়ালে। ভালো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, দেখো। আর এটাও জ্বাললে এখানে একটা এফেক্ট আসে, এই যে এইদিকে। এটা খুব শখ করে ফ্ল্যাটটা করেছি, সেখানে যদি একটু কিছু মনে হয় না তখন মাথাটা গরম হয়ে যায়। আর আমি আবার রেডি হয়েছি, এখন কটা বাজে সৌরভ? 9টা 10-15? 9টা 14। আমি নিচে এক রাউন্ড হাঁটতে যাবো, আজকে জিম যাওয়া হয়নি। লাইটটা নেবা তো? কেন? দেখাই ওকে, লাইটটা নেবা। মেয়েকে এখন ঝড় দেখাচ্ছে, লাইট নিভিয়ে দেখাবে। এই দেখ, মেয়ে ঝড় উঠেছে, ওর মেয়ে ফোন করেছে, এখন দেখাবে। কি হাওয়া দিচ্ছে! হ্যাঁ, খুব হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, কিন্তু প্রচন্ড ধুলো হয়ে যাবে সৌরভ। সাংঘাতিক ধুলো, পুরো ধুলো। তাই 15 তারিখ আমি বাবার সাথে কলেজে যাবো সৌরভ। হ্যাঁ, 15 তারিখ কলেজে চলো, ওই দিন এ হবে, ফেস্ট আছে না? ফেস্ট আছে, ওই আসবে আরজে নীল। এদিকে চলছে আলু ফুলকপি ভাজা। বাবা রে, সাংঘাতিক ঝড় উঠেছে, জামা কাপড় তুলতে হবে। আওয়াজটা শুনেছি, মাই গড। গুড মর্নিং। কালকে ব্লগটা শেষ করা হয়নি, তাই আজকে ক্যামেরাটা অন করছি। আর আমার আজকে সকাল থেকে স্নান পুজো সমস্ত হয়ে গেছে। ব্রেকফাস্ট করব, তাই ব্রেড সেঁকে নিচ্ছি। তোমাদের তো বলেইছিলাম যে সৌরভের অনেকগুলো টেস্ট করার আছে, সেগুলো সব হয়ে গেছে, রিপোর্ট এসে গেছে, সেগুলো নিয়ে আজকে আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি। তাই ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে তবেই তোমরা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর যদি খুব বেশি ভালোবাসো তাহলে একটা করে কমেন্ট ছোট করে দিও, আমার ভীষণ ভালো লাগবে। কমেন্ট করতে কেন বলি বলো তো? কমেন্ট করলে তোমাদের নামগুলো আমি দেখতে পাই, বেশ তোমাদের একটা করে অ্যান্সার করি, ভালো লাগে, কারণ তোমাদের সাথে একটা কমিউনিকেশন হয়। আর প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব প্রিয়, আমার জন্য আমি তোমাদের কমেন্ট করতে বলি। তাহলে আজকে ব্লগটা শেষ করছি, বাই।